আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে যে ডিসপ্লেটা দেখতেছেন এটা গ্লাসটা ভাঙা বা ভাঙে গেছে। কাস্টমার নিয়ে আসছে এটা পরিবর্তন করার জন্য। আসলে আমি ডিসপ্লেটা পরিবর্তন করব না, আমি শুধুমাত্র গ্লাসটা পরিবর্তন করে দেখব। এখন যে ডিসপ্লেটা বসাইতেছি এনে একটা ডিসপ্লে আর আমার ওই পাশে আর একটা ডিসপ্লে আছে, দুইটা ডিসপ্লের কাজ একসাথেই করার চেষ্টা করতেছি, কিন্তু আসলে দুইটা ডিসপ্লে পরিষ্কার করা বা অতটুকু লং টাইম সময় চলে যায়, তাই আমি একটা ডিসপ্লের কাজ করব। এখন যেটা ডিসপ্লেটা খুলতেছি বা কাটতেছি এটার শুধুমাত্র গ্লাস পরিবর্তন। আসলে অনেকেই আইসা বলে যে ভাই টাচটা পরিবর্তন করে দিন, কিন্তু এখন যে ফোনগুলো বের হয়েছে নতুন নতুন বা লেটেস্ট যেগুলো ফোন আছে এগুলো আলাদা কোনো টাচ হয় না। এই যে দেখেন শুধুমাত্র উপরের গ্লাসটা। আগের পুরাতন বা ওল্ড মডেলের এইগুলা ফোনের মধ্যে ছিল টাচ, আলাদা টাচ লাগানো যাইতো। এখন শুধুমাত্র গ্লাস হয়, টাচ না। এটা একটা প্রোটেক্টর গ্লাসের মতো, সেম প্রোটেক্টরই বলে, যেরকম আপনারা বলেন যে গরিলা গ্লাস লাগান, কিন্তু আসলেই এইটাও সেম টু সেম অরিজিনাল সাইডের সাথে যেমন দেখে সেম এরকম। গরিলা গ্লাসগুলো তো আলাদা একটা হালকা ছোটো হইতে পারে বা একটু বড় হইতে পারে, এরকম না, এটা সেম টু সেম থাকে। এইগুলা ডিসপ্লে কখনোই আপনার আলাদা টাচ হয় না, শুধুমাত্র গ্লাস হয়। এই গ্লাসগুলা ভাঙা থাকলে আমরা আবার নতুন একটা গ্লাস বসাই, বসানোর পরে এগুলো আমরা সম্পূর্ণ চেক দিই যে ঠিক আছে কিনা। এই যে দেখেন আমার হাতে যে গ্লাসটা দেখতেছেন এটা কিন্তু ভাঙা, এটা আমি একটা নতুন একটা পরিবর্তন বা নতুন একটা গ্লাস লাগাবো আমি। আর এনে দুইটা ডিসপ্লে একই সাথে কাজ করতেছি, কিন্তু আমি আসলেই কাজটা দেখানোর জন্য বা আপনাদের বোঝার কারণে আমি একটা ডিসপ্লে আগে কাজ করব, পরে আবার ওইটা আমি করে নিব সময় হলে আমার। কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা ডিসপ্লের কাজ, যে আমার হাতে যে ডিসপ্লেটা আছে ওই ডিসপ্লেটার কাজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে যাই হোক সময় যেহেতু শর্ট, ওই অনুযায়ী আমি একটা ডিসপ্লে কাজ করতেছি। যে কাজটা দেখতেছেন এটা শুধুমাত্র উপরের একটা গ্লাস বসাবো, এটার কোনো আলাদা টাচ হয় না। বা অনেকে বলে যে ভাই আমার টাচটা পরিবর্তন করেন, আসলেই আপনারা তো এগুলার ভিতরে কি আছে না আছে এগুলা তো আর জানেন না। আর আমার কাছে বেশিরভাগ লোক আসে ভাই ডিসপ্লেটা পরিবর্তন করেন। আমি সব সময় চেষ্টা করি ডিসপ্লেটা পরিবর্তন করার আগে একজনকে একটা গ্লাস যদি দেওয়া যায় বা গ্লাসটা কাজ করা যায়, এই কাজের দ্বারাই যদি ওনার অরিজিনাল ডিসপ্লেটা থাকে বা টিকে যায় তাতে ভালো, সমস্যা কি, আমি আগে ভাগে চেষ্টা করি। কিন্তু ভাঙার পরে তো আর চেষ্টা করা যায় না, শুধুমাত্র গ্লাসটা ভাঙলে আমি আগে ভাগে কাস্টমারকে বলি যে ভাই আমি আগে চেষ্টা করি যাতে আপনার গ্লাসটা লাগানোর সাথে যদি কাজ করে এবং সঠিকভাবে থাকে তাহলে আপনি গ্লাসের দাম দিয়ে দিয়েন, ডিসপ্লে লাগতেছে না আপনার। আমার চেষ্টাটা তো করলে তো লাভ লাভ আছে, লস নাই। কাস্টমারের লাভ আমারও লাভ। কাস্টমারের লাভ মানে ওইটাই যে ওনার অরিজিনাল ডিসপ্লেটা পাইতেছে, আর আমার লাভ হয়েছে এটা আমি একটা গ্লাস বিক্রি করলাম, ওই একটা বিষয়। এখন যেটা পরিষ্কার করতেছি এই ডিসপ্লেটা আমি আবার সঠিক আছে, মানে কাজ করে সব দিক দিয়ে ঠিক আছে, কোনো সমস্যা নাই। শুধুমাত্র ওইটার মধ্যে একটা গ্লাস বসালে আমার হয়ে যাইতেছে। তার মানে কি ওইটার মধ্যে ডিসপ্লেটা পরিবর্তন করার কি দরকার আমার দরকার ওনার অরিজিনাল ডিসপ্লেটা ঠিক আছে, অসুবিধা নেই, আমি একটা নতুন একটা গ্লাস বসায় দেবো, আবার অরিজিনালের মতো কাজ করবো। যে আমার হাতে যে দেখতেছেন যে গ্লাস, এই গ্লাস হলো ওসিএ গ্লাস বলি আমরা। এগুলো আবার হাতের কোনো কাজ নেই, হাতের কাজ একটাই, গ্লাসটা বসানো প্লাস ওই লোগা কাটা, এগুলা হিট দিয়ে কাটতে হয়, হিট দিয়ে লাগাইতে হয়, মেশিনের দ্বারা সব কিছু কাজ করতে হয়। এখন আমি যে হাতে কাজ করতেছি এটা শুধু বাতাসটা বের করতেছি এটার মাঝখান থেকে। আবার এই গ্লাসটা জোড়া দেওয়ার জন্য আলাদা মেশিন আছে, ওই মেশিনের মধ্যে দিয়ে আমি আবার ওইটা একসাথে অ্যাটাচ করে দেবো আর কি। কিন্তু এই ডিসপ্লের কাজটা এই জায়গায় শেষ এরকম না। এই ডিসপ্লেটা আমরা বের করে আবার চেক দিই যে কাস্টমারের কি ঠিক আছে কিনা বা কোনো জায়গায় কোনো সমস্যা রয়েছে কিনা। যদি সমস্যায় থাকে তাহলে কাস্টমারে দিই না। মাঝখানে আমাদের যে লস, সময় লস, প্লাস হলো গ্লাসটা ওটা সমস্যা, গ্লাস তো আর পরিবর্তন করা অল্পখানি সময় লাগে না, বেশ অনেক সময় যায়। কিন্তু তার মধ্যে আমরা চাই যে একজন কাস্টমার খুশি থাকুক বা অরিজিনাল ডিসপ্লেটা থাকুক ওনার, ওইটাকে আমাদের চেষ্টার পর ভাঙা ডিসপ্লে ভাঙা যদি হয় তাহলে তো আমরা চেষ্টা করলে লাভ নাই, শুধুমাত্র গ্লাসটা ভাঙা থাকলে তখন আমরা ওটা চেষ্টা করি। এখন 10 মিনিট সময় দিয়ে নিছি, 10 মিনিটের মধ্যে আমি গ্লাসটা যদি সম্পূর্ণ ক্লিয়ার থাকে তখন আমি একজন কাস্টমারে দেখেন আমার টাইমও শেষ, 10 মিনিট হয়ে গেছে। মাঝখানে একটু আমি টাইম করে রাখছিলাম, 10 মিনিট অলরেডি হয়ে গেছে। দেখেন এই যে আমি বের করে নিয়েছি এই গ্লাসটা বা টাচ ডিসপ্লে যাই বলেন,
এখন দেখেন একদম চকচকা, আবার আপনার যেমন ছিল তেমন হয়ে গেছে। তাই আগে একজন টেকনিশিয়ান ভাইকে আগেই দেখাবেন যে ভাই কাজটা হবে কিনা। আগে এসে যদি বলেন যে ভাই ডিসপ্লেটা পরিবর্তন করে, তাহলে কিন্তু হয় না। আর আমার এমন ভিডিও অনেক আছে, আমার চ্যানেলে দেখে আসতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।